আল্লাহর কারিশমা সবচেয়ে থেকে বড় কারিশমা। আল্লাহ যা চান আল্লাহ তা করেই দেখান। এই 2 দিন হবে একটা জিনিস দেখছেন আপনারা হয়তো ভাইরাল হয়েছে, ইতালির একজন হজ করতে যাবেন সে ব্যক্তি, তাহলে ওনার এতটুকু কনফিডেন্স ছিল যে আমার আল্লাহ তালা আমাকে হজ করাবেন। পুরো যাত্রী ভরা বিমান সব উঠে গেছে, সামান্যতম মানে ওনার নাম হলো গাদ্দাফি একটা শেষে স্বল্প লাগাইছিল জন্য এই জন্য ইমিগ্রেশন বন্ধ করে দেওয়া হয়েছে। আল্লাহর কি কারিশমা, ক্যাপ্টেন বলতেছে তোমাকে রেখেই আমরা বিমান নিয়ে যাব। মানে আশ্চর্য, আল্লাহ তালা যে ইমানি শক্তি মানুষের কতটা পাওয়ারফুল দেখেন। একটা জিনিস চিন্তা করেন, উনি বারবার অনুরোধ করতেছেন যে আমাকে একটা বার হলো ছাড়েন, আমি হজ করতে যাব। পরে ক্যাপ্টেন বারে বলতেছে যে আপনার সমস্যা আছে, ছাড়া যাবে না, আপনাকে রেখেই আমরা রওনা দেব। তখন উনি সর্বশেষ একটি দোয়া করতেছিলেন যে আল্লাহ, যে আমাকে অন্তত যেন হজ যেন করতে পারি। ছোটবেলা থেকেই মানে টাকা জমিয়ে জমিয়ে হজ করার চিন্তাধারা ছিল না। বিমান যখন রানিং হয়, সবচেয়ে মজার বিষয় হচ্ছে বিমান যখন রানিং হয় আল্লাহর কারিশমা তখন দেখা যায়। মানে বিমানটা কিছুক্ষণ যাওয়ার পরেই সমস্যা দেখা দিল। বিমানটা দ্বিতীয়বার উড়ে আসা, আবার যান্ত্রিক সমস্যার কারণে বিমানটা ঠিক করে আবার রওনা দিছে। তাও ওই হজলা ব্যক্তিকে কিন্তু নেয়নি, কিন্তু ওই সময় পর্যন্ত উনি এদেরও কনফিডেন্স ছিল যে আল্লাহ তালা আমাকে নিয়ে যাবেনি যে কোনো মাধ্যমে। দ্বিতীয়বার যখন আবার সমস্যা দিছে, আবার আসছে প্লেনটি। সচরাচর প্লেন কিন্তু সমস্যা দেয় না। দ্বিতীয়বার যখন সমস্যা দেওয়া হয়েছে তখন ক্যাপ্টেন নিজে নেমে তখন একটা সিদ্ধান্ত নিয়েছে, আল্লাহ সবচেয়ে বড়, যে আমি যে ব্যক্তিকে রেখে গেলাম এত যে ইমিগ্রেশনের জন্য, এই ব্যক্তিকে নিয়েই আমি যাব হজে। সর্বশেষ হজে যখন যায় ওই ব্যক্তিকে নিয়ে তখন যখন ওঠার পরে ট্রেন যাওয়া শুরু করে মক্কার উদ্দেশ্যে, তখন ইনশাল্লাহ মানে ওই পথে কোনো সমস্যা হয় নাই যে হজ পর্যন্ত যাওয়া। তো একটা জিনিস আল্লাহ চাইলে কি না পারে, চিন্তা করছেন একটা জিনিস, যে ওনার ইমান অতটুকু ছিল যে ওই পর্যন্ত ঘাবড়াই নাই। যে একটা মানুষ ছোট থেকে টাকা জমাতে 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 এত বড় হয়েছে, এতগুলো টাকা জমিয়ে সব কিছু ঠিক রেখা ইমিগ্রেশনের জন্য সামনে প্লেন, চোখের সামনে প্লেন মক্কা যাবে, ওই মুহূর্তে যখন আটকে যায় তখন আর কিছু বলার থাকে না। ওই মুহূর্ত পর্যন্ত একবার রানিং হয়েছে প্লেন, দ্বিতীয়বার আবার আসছে, আবার চলে গেছে, আবার আসছে, তৃতীয়বার যখন আল্লাহ তাআলা চাইলে সব পারেন ইনশাআল্লাহ। আপনারাও একটা জিনিস কি, মানে নিয়ত, পাক্কা নিয়ত, সচ্চা নিয়ত ভিতরে রেখে ইনশাল্লাহ যে কোনো জিনিস করবেন, আল্লাহ তাআলা সফলতার ধার প্রান্তে নিয়ে পৌঁছবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।